যদি আমরা হাসিনা পতনের খুশিতে একটু চুপ্পু সাহেবের জায়গাটা লড়া দিতাম, আমাদের আবার এই তীব্র তাপদাহে তীব্র এই কঠিন পরিস্থিতিতে এই রোদের মধ্যে গান চড়াইতে হইতো না, কিংবা এই কঠিন পরিস্থিতিতে পড়তে হইতো না, যদি আমরা খুনি হাসিনা পলায় যাওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুতই আমরা খুশি হইয়া আন্দোলনের হাল ছেড়ে না দিতাম। আমরা যদি একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তাহলে আজকের এই পরিণতি হয়তো আমাদেরকে দেখতে হতো না। আসলে আমি একটা কথা বিশ্বাস করি, এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেষ্টাদের মধ্যে জুলাইয়ের কোনো স্পিরিটই নাই। আসলে আমাদের দুই চারটা ভাই ছাড়া, যারা কিনা ছাত্র উপদেষ্টা, এরা ছাড়া এই উপদেষ্টাদের কেউ হয়তো হাসিনা যদি ঠিকেও যাইতো এদের জেলেই দেওয়া লাগতো না। অতএব আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, সুস্পষ্ট কথা, সেই হাসিনা শাপলা চত্বরে শত শত হাজার হাজার তসবিহ ছাড়া তাহাজ্জুদ মুসল্লিদের উপর গুলি চালিয়েছে, তাকে অবশ্যই তাকে এবং তার দলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা